যেমন নিয়ত এরকম তো বরকত। রাইট। বুখারী শরীফের ফার্স্ট হাদিস হচ্ছে নিয়ত অনুযায়ী বরকত। আমাদের নিয়তটাই হচ্ছে এরকম। আমরা কখনো এক্সট্রাভ্যাগেন্ট লাইফ লিডের জন্য কখনো নিয়ত করিনি। একটা হচ্ছে বেঁচে থাকার জন্য কাজ করা, আর একটা হচ্ছে স্বপ্ন পূরণের জন্য কাজ করা। রাইট। তো একটা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য, অর্থাৎ কোনো রকমে বেঁচে থাকার জন্য কাজ করা, আরেকটা হচ্ছে স্বপ্ন পূরণ, আমি আমার লাইফটাকে সাজাবো। সো আমাদের ছেলেপিলেদের ভেতরে এই ধরনের একটা ইয়ে আছে। তো একটা জিনিস আমি যদি বলি, আপনি তো সেলসও অনেক বছর, দীর্ঘ Right. অনেক বছর আপনি কাজ করেছেন। আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে যারা চাকরিতে আসতে চায়, আমি কিছুদিন আগে একজনের সাথে কথা হয়েছে, সে বলতেছে স্যার আমার ফ্যামিলি ক্রাইসিস, বিবিএ কমপ্লিট করেছি, এখন আমি এমবিএ করছি জাহাঙ্গীরনগরে, তো আমার একটা চাকরি দরকার, আমি একটু আমার ফ্যামিলিকে হেল্প করতে চাই। তো আমি বলেছি যে তুমি আসো সেলসে আমাদের সাথে কাজ করো। মানে সেলস শোনার পরে সে তার আগ্রহ 80% 90% নাই হয়ে গেছে। অর্থাৎ বাট আলটিমেটলি ভাবে আমি যেহেতু সেলসের কাজ করি বা করেছি, আমি মার্কেটিংও ছিলাম, মার্কেটিং ডিপার্টমেন্ট দেখেছি, সেলস দেখেছি। সো আমার কাছে মনে হয় সবচেয়ে মজার সাবজেক্টটাই হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। সো এখানে এই তরুণ প্রজন্মগুলো চায় ডেস্ক জব, অর্থাৎ বসে বসে কম্পিউটার নাড়বে, আর এক্স্যাক্টলি। কেউ তাদেরকে টাকা দিবে, মাস শেষে হ্যান্ডসাম অ্যামাউন্ট দিবে। সো আপনার এই সেলসের ব্যাপারে আপনার কি কি অভিজ্ঞতা আছে, এবং তরুণদের জন্য এই সেলসের ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। একেবারে যুব উপযোগী একটা কোশ্চেন করেছেন আফজাল ভাই। আমরা যাদের ইন্টারভিউ নেই, ম্যাক্সিমাম বলে যে স্যার আমাকে একটা ডেস্ক জব দেওয়া যায় কিনা। তা আমি বললাম ডেস্ক জব দেওয়া যাবে, নো ইস্যুস। এখন জ্যাকমা একটা কথা বলতো, যে জ্যাকমা বলতো একটা বানরকে তুমি যদি একটা কলা দাও আর একটা $100 দাও, তাহলে বানর কিন্তু কলাটা নিবে, বাট $100টা নিবে না। ও কিন্তু জানে না যে $100 দিয়ে কতগুলো কলা কেনা যায়। তা আমাদের তরুণদের অবস্থা হচ্ছে যে তারা সবাই ডেস্ক জব করতে চায়। তো ডেস্ক জব হাইয়েস্ট স্যালারি হবে 50 থেকে 60 হাজার টাকা, তাও কখন 10-15 বছর চাকরি করার পরে। রাইট। আর সেলসে যদি জব করে, আপনি যদি ধরেন বাংলাদেশের অ্যাসপেক্টে আমি বলি, যেহেতু সবার বুঝতে সুবিধা হবে, গ্রামীণ ফোনের সিইও সে কিন্তু টেরিটরি ম্যানেজার থেকে তার জব স্টার্ট করেছে। এখন আপনি চিন্তা করেন সে কত টাকা বেতন পায়, ওটুকুলো আমরা না বললাম। ব্রিটিশ আমেরিকান টোবাকোর যে ম্যানেজিং ডিরেক্টর, সে কিন্তু একেবারে ভেরি বিগিনিং টেরিটরি ম্যানেজার থেকে কাজ শুরু করেছে, এখন কিন্তু সে কোম্পানির সিইও। প্রিভিয়াস রবির যে প্রিভিয়াস সিইও ছিল বাংলাদেশি মাহতাব ভাই, সেও কিন্তু একেবারে ফ্রম ভেরি বিগিনিং সে কিন্তু টেরিটরি ম্যানেজার থেকে কাজ শুরু করেছে। মানে সবাই কিন্তু সেলস প্রফেশন থেকে। ওয়ার্ল্ডে যদি বড় বড় উদ্যোক্তাদের ধরেন, আমি যদি জ্যাকমার কথা বলি, সে কিন্তু সেলসম্যান। সে কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই সেলসম্যান, রাইট। সে কিন্তু ক্লাস 6 থেকে সে সেলস করেছে, তার গ্র্যান্ডফাদারের কাছে ফার্স্ট সেলস করেছে। রিচার্ড ব্রানসন এত বড় সেলসম্যান, দেখ সে আজকে কত বড় ইন্ডাস্ট্রির মালিক।